আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় ভাই এবং বোনেরা, আজকে আমরা আলোচনা করব এমন একটি বিষয় যে বিষয়টি সমাজে প্রচণ্ডভাবে ছড়িয়ে আছে, আর সেটা হলো রক্তের বড়াই বা বংশের গৌরব। আজকে আমরা এই ভিডিওটির ভিতরে দেখব যে রক্তের বড়াই আর অহংকার করলে তাদের পরিণতি কী, ইসলাম কি বলে তাদের সম্পর্কে। চলুন ভিডিওটি কেটে কেটে স্কিপ করে দেখবেন না, শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ একটি বিষয় আপনি বুঝতে সক্ষম হবেন। পবিত্র আল কোরআনের সূরা হুজরাতের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যক্ত করেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিদেরকে লক্ষ্য করে বললেন, হে মনুষ্য জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী হতে, এবং তোমাদেরকে বিভিন্ন গোত্রে আমি আল্লাহ বিভক্ত করেছি যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো, জানতে পারো, বুঝতে পারো। এবং মহান আল্লাহ শেষে এটাই বলেছেন, তোমাদের ভিতরে সেই ব্যক্তি হলো সবথেকে বেশি সম্মানীয়, যে ব্যক্তিটা সবথেকে বেশি তাকওয়াপন্থী, যার ভিতরে খৌফে ইলাহি জন্ম নিয়েছে, যার ভিতরে খোদাভীতি বেশি, সেই ব্যক্তিটাই আল্লাহর কাছে বেশি সম্মানীয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন, আল্লাহ তোমাদের থেকে জাহেলিয়াতের বংশীয় গর্ব দূর করে দিয়েছেন, কেননা তোমরা সবাই আদমের সন্তান, আর আদম সন্তান হলো মাটি থেকে সৃষ্ট। অতএব মাটির তৈরি সৃষ্ট জাতি কখনোই রক্ত নিয়ে, বংশ নিয়ে বড়াই করতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি হাদিসের ভিতরে বলেছেন, মুসলিম শরীফের হাদিসের ভিতরে আছে, যার অর্থ হলো এটাই, যার আমল তাকে পিছিয়ে দেবে তার বংশ তাকে আগিয়ে দিতে পারবে না। প্রিয় বন্ধুরা, এরপরে জানবো রক্তের বড়াইয়ের পরিণতি কী। আমরা যারা বংশের বড়াই দেখাই, বংশের গৌরব দেখায়, দেখা যায় আমাদের এই দেশে সম্ভ্রান্ত পরিবারের কিছু ব্যক্তিরা রক্তের বড়াই, বংশের বড়াই করে থাকে। এটা আদৌ কতটা যুক্তিযুক্ত সেটা আমরা জানব। বংশগৌরব মানুষকে অহংকারী করে তোলে, যেটা আমরা স্বচক্ষেও দেখতে পাচ্ছি। দ্বিতীয় নম্বর, অন্য জাতি বা অন্য গোষ্ঠীকে হেয় করে দেখার প্রবণতার সৃষ্টি হয়। সমাজে বিভাজন, হিংসা, ঘৃণা এবং জাতিভেদ ছড়ায়। এবং 4 নম্বরে যেটা বলবো, ইসলাম ধর্ম আমাদেরকে শিখিয়েছেন প্রত্যেকটা মুসলমান ভাই ভাই, ইসলাম ভাই ভাই সম্পর্কটা এই বংশের গৌরব এবং রক্তের বড়াই, এই বিষয়টা মানুষদেরকে ডিভাইডেড করে ফেলেছে। অথচ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মোমেনরা পরস্পর একে অপরের ভাই। প্রিয় বন্ধুরা, সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তানারা তাদের বংশচিন্তা সম্পর্কে কিছু কথা বলবো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন আফ্রিকান, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলালকে আদরের চোখে দেখতেন এবং হযরত বিলালকে জান্নাতের সুসংবাদ তিনি দিয়েছিলেন। কত বড় মনের মানুষ ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন ইরানি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সালমানু মিন্না আহলাল বাইত, সালমান হলো আমার পরিবারভুক্ত, সালমান হলো আমার বংশভূত। তাহলে ভাবুন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফারসি সম্পর্কে তিনি কি বলেছেন, এবং তার বলাটাই তো আমাদের জন্য শিক্ষা। প্রিয় বন্ধুরা, আপনাকে জানতে হবে, বুঝতে হবে, কেউ বংশ নয়। একজন ব্যক্তির আখলাক, একজন ব্যক্তির তাকওয়া, একজন ব্যক্তির ভালো মানসিকতার কারণে সমাজের বুকে সে কদর পায়, সে মর্যাদা পায়। তাহলে এই মুহূর্তে আমাদের করণীয় কি? এই মুহূর্তে আমাদের করণীয় হলো, 1 নম্বর, নিজের বংশ বা জাত নিয়ে কখনো অহংকার না করা,
2 নম্বর, সবাইকে সমানভাবে ভালোভাবে, কালো সাদা, ধনী গরিব, লম্বা বেটে সবাইকে সমানভাবে নজর দিয়ে দেখা। 3 নম্বরে, দিনদারিতা ও ভালো চরিত্র অর্জনে মনোযোগী হওয়া। 4 নম্বরে, অহংকারীদের কিয়ামতের দিন ছোট করে তুলে আনা হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, ইহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাতি কাআমসালিয যুর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অহংকারীরা কিয়ামতের দিন পিঁপড়ের মতো ছোট করে তাদেরকে ওঠানো হবে। তাদের আকৃতি থাকবে কিন্তু মানুষের মতো, কিন্তু তাদের দেখতে হবে পিঁপড়ের মতো ছোট। আর এই আকৃতিরা কাদের হবে? যাদের ভিতরে থাকবে অহংকার, যাদের ভিতরে থাকবে আত্মগরিমা, যারা রক্তের বড়াই দেখায়, বংশের বড়াই দেখায়। এদের জন্যে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই ভয়াবহ ভবিষ্যৎবাণী। পরিশেষে আমি একটি কথা আপনাদের কাছে বলতে চাই, আমরা যেন কখনো রক্তের বড়াই না করি, কারণ আল্লাহর কাছে বংশের মর্যাদা নয়, রক্তের মর্যাদা নয়। আল্লাহর কাছে যেটা সবথেকে বেশি প্রাধান্য পায় সেটা হলো তাকওয়া, একজন ব্যক্তির পরেশগারিতা। কিছু ব্যক্তি আছে তারা সমাজের জমিনে অহংকার দেখায়, বংশের বড়াই দেখায়, রক্তের গরম দেখায়। অতএব ইসলামে বংশের কোনো মর্যাদা নাই, মর্যাদা হলো তাকওয়ায়। প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অহংকার থেকে মুক্ত রেখে যেন একজন ইমানদার খাঁটি মোমেন হিসাবে দুনিয়াতে কালযাপন করে পরকালে পাড়ি দেওয়ার তৌফিক আতা করেন। সকলেই বলেন আমিন। আজকে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন ডাউন করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন।